হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে মোচার একটা আইটেম করে দেখাবো। দেখে নাও, প্রথম মোচাটা আমরা নিয়েছি, ওটাকে আমরা এখন খুলবো। খুলে খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখো, এক এক করে আমরা পুরোটা খুলে নিচ্ছি। খুলে সব নিয়ে নিচ্ছি, তারপর ওইগুলো থেকে বাছাই করে নেব। দেখো সবাই, মোচাটা আমরা প্রায় খুলে নিয়েছি। পুরোটাই ভেতর থেকে বার করে নিয়েছি। মোচাটা আমরা কেটে রেডি করে নিয়েছি। এবার আমরা এটাকে সেদ্ধ করব। ওই জন্য আমরা কি করেছি, প্রথম কড়াতে একটু জল নিয়েছি। জল নিয়ে এতে অল্প একটু নুন দিয়ে দিয়েছি। এবার জালটা ধরিয়ে নিচ্ছি। এবার এই জলটার ভেতরে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এর ভেতরে মোচাটা দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে একটু নেড়ে নিলাম, নিয়ে এবার ঢাকাটা দিয়ে দেব। ঢাকাটা দিয়ে দিলাম। আমাদের 15 মিনিট প্রায় হয়ে গেছে। এবার আমরা ঢাকাটা তুলে নেব। ঢাকাটা তুলে নিয়েছি, একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো, মোচাটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা ওটাকে তুলে নেব। দেখে নাও সবাই, যে মোচাটা আমরা সেদ্ধ করে নিয়েছিলাম, ওটা থেকে জল আমরা সরিয়ে নিয়েছি। এবার আমরা একটু হাত দিয়ে ওটাকে নরম করে নিচ্ছি। হাত দিয়ে মেখে নরম করে নিলাম। এবার তরকারিটা রান্না করার জন্য কি কি নিয়েছি দেখে নাও। আমরা দুটো আলু নিয়েছিলাম, ওটাকে ডুম্বু ডুম্বু করে কেটে রেখেছি। ছোলা নিয়েছি, ছোলা সেদ্ধ করে নিয়েছি। তারপর সঙ্গে কি কি লাগবে বলে দিচ্ছি। শুকনো লঙ্কা নিয়েছি, তেজপাতা নিয়েছি, এলাচ দারচিনি নিয়েছি, আর তেল নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, লঙ্কা গুঁড়ো নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, নুন নিয়েছি, আর একটু নারকেল নিয়েছি। নারকেলও আমরা কুড়িয়ে রেখে দিয়েছি। দেখো সবাই, এবার কড়াটা বসিয়ে নিচ্ছি। এবার এতে আমরা আলুগুলো ভেজে নেব। কড়াটা হালকা গরম করে নিচ্ছি। এবার এতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে পর খুন্তি দিয়ে হালকা তেলটা নেড়ে নিচ্ছি। এবার এতে আমরা আলুগুলো ছেড়ে দেব। এতে নুন হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ দেওয়া হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। এবার আমরা ঢাকাটা দিয়ে দেব। এতে ভালোভাবে ভাজা হয়ে যাবে। এবার আমরা ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকাটা দিয়ে দিলাম। প্রায় 10 মিনিট মতো এটা ভাজা হবে। দেখো সবাই, 10 মিনিট প্রায় হয়ে গেছে। এখন আমরা ঢাকাটা তুলে নিচ্ছি।
আমরা একটু কম আছে এটা ভাজা করেছি, ওই জন্য 10 মিনিট লেগেছে। এবার ভাজাগুলো তুলে নিচ্ছি, এক এক করে সব কটা তুলে নেব। আলু আমাদের একেবারে রেডি হয়ে গেছে ভাজা হয়ে। এবার আমরা কড়াতে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এতে এবার জালটা একটু বাড়িয়ে নিলাম। এবার এতে আমরা ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য আমরা সেই শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ সব কিছু দিয়ে দিলাম। এবার একটু খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। হ্যাঁ, এবার আদা কুচিয়ে রেখেছিলাম, যেটা আদা দিয়েছি। এবার এতে সব মশলা এক এক করে দিব। প্রথম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এবার জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, এবার নুন দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি। এটা ভালো করে একটু কষিয়ে নেব। এবার এতে মোচাগুলো ছেড়ে দিয়েছি। এবার মোচাটাকে ভালো করে কষিয়ে নেব, মশলা যাতে ভালো করে ওটাতে মিশে। দেখো সবাই, মোচাগুলো বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার এতে আমরা আলু যে ভাজা করে রেখেছিলাম, ভাজা আলুগুলো ছেড়ে দিয়েছি। এবার ছোলাগুলো দিয়ে দিলাম, যা সেদ্ধ করে রেখেছিলাম। এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। দেখো সবাই, বেশ ভালো করে কষানো হয়ে গেছে মশলা দিয়ে। এবার এতে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। সে তোমরা চাইলে বাড়াতে পারো। এবার হালকা করে একটু জল দিয়ে দিচ্ছি, অল্প একটু পরিমাণ। একটু নেড়ে নিলাম। এবার এতে একটু চিনি দিয়ে দেব। আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এতে ঢাকাটা দিয়ে দেব। ঢাকাটা দিয়ে দিলাম, 5 মিনিট ওকে সেদ্ধ হতে দেব। প্রায় 5 মিনিট হয়ে গেছে। এবার আমরা ঢাকাটা তুলে নিচ্ছি। দেখো সবাই, বেশ ভালোভাবে মোচার তরকারিটা হয়ে গেছে। এবার এতে আমরা অল্প একটু নারকেল ছড়িয়ে দিয়ে দেব। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বেশ সুন্দর একটা স্মেলও এসছে। গরম গরম ভাতের সঙ্গে মোচার তরকারি খেতে কিন্তু দারুণ লাগে। আমাদের মোচার তরকারি হয়ে গেছে। এবার আমরা এটাকে বাটিতে তুলে দিচ্ছি। মোচার তরকারি একেবারে রেডি।